শুধু একটি বাদ, কে খেলাফত, কে জামাত, কে চরমনাই, কে তাবলীগ, অন্যান্য ইসলামী দল, এটা আমাদের দেখার বিষয় নয়। আগামী দিন আল কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই আমাদের বন্ধু। আল কোরআনের বিপক্ষে যদি আমার বাবা অবস্থান নিয়ে থাকেন, আল কোরআনের বিপক্ষে যদি আমার মা অবস্থান নিয়ে থাকেন, আল কোরআনের বিপক্ষে যদি আমার রক্তের সম্পর্কের প্রত্যেকটা ব্যক্তি অবস্থান নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে যারা পরিমাণ কোনো প্রকার কণ্ঠাবোধ করবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে আহ্বান জানাইতে চান পঞ্চগড়বাসী, শুধু একটিবার আমাদেরকে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার মতো সুযোগ দেন। আল্লাহর নামের শপথ করে বলি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রীর দ্বারা আপনাদেরকে ভিক্ষুকের মতো ঘোরা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে আমরা হযরত ওমরের শাসন আমলের কথা স্মরণ করিয়ে দিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা মাথায় করে নিয়ে দুস্থ পরিবারের মাঝে পৌঁছাই দিয়েছিলেন। ইতিহাসকে আপনারা জানেন না? সুতরাং আগামী দিন হযরত ওমরের যোগ্য উত্তরসূরিগুলোকে আমরা জাতীয় সংসদে বসিয়ে কোরআন দ্বারা সংসদ পরিচালনা দেখতে চাই। কারা কারা চান তো হাত তুলে আল্লাহর দেখাই দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? সাথে আছেন তো? কে মুরশিদ তুহিন বা কে অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় নয়। মুসলমানের বাচ্চা হবেন, কোরআনের পক্ষে থাকবেন। মুসলমানের বাচ্চা হবেন, ইসলামের পক্ষে থাকবেন। মুসলমানের রক্ত যদি আপনার শরীরে থেকে থাকে, আল কোরআনের পার্লামেন্ট কায়েমের বিপক্ষে অবস্থান কোন মুসলমান বাইরের সন্তান নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15 বছর আমাদেরকে কঠিন জ্বালানো জ্বালাইছেন। সেই স্বৈরাচারের রূপ যদি কোনো ব্যক্তি ধারণ করতে চাই, আমাদেরকে 15 বছরের মতো সেই কচি খোকা মনে করবেন না। 15 বছর আমরা মার খাইতে খাইতে যথেষ্ট শক্ত হয়েছি। 15 বছরের আগের বাইসি আর 15 বছরের পরের বাইসি দেখ। কথা বলেন এক? 15 বছর আগের মুর্শিদ সাহেব আর 15 বছরের পরের মুর্শিদ সাহেব এক। আমরা মার খাইতে খাইতে শক্ত হয়েছি। আগামী দিন যদি আমাদেরকে রক্তচক্ষু দেখাই, ওই জাতীয় মানুষ নামের জানোয়ার গুলোকে পিটিয়ে লাল ঘরে পাঠিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন কেন্দ্র যদি কেউ দখল করতে আসে, জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, কাপড়ের কাপড় মাথায় বেঁধে প্রতিহত করতে হবে। পারবেন কি ইনশাআল্লাহ? কারা কারা পারবেন তো হাত তুলে আল্লাহর দেখাই দেয়। একটু কষ্ট পাইছেন প্রিয় ভাইয়ের আমার? ভাবছিলেন মানুষ ছোট, কি আলোচনা করবে না করবে এরকম ভাবছিলেন মনে হয়? ভাবছিলেন? ভাবার কোন সুযোগ আছে? সুযোগ নাই। আমরা আলোচনার দিকে ফিরব ইনশাআল্লাহ। সরাসরি মূল পয়েন্ট, মূল আলোচনার দিকে ফিরতে চাচ্ছি। আমরা আজকে আলোচনা শুনবো, এখানে আমরা যারা আছি, আমরা পাপ করি নাই এমন কোন ব্যক্তিকে এখানে আজকে উপস্থিত আছেন? কেউ আছেন? আজকে সারাদিন নয়, মাগরিব পর থেকে এই পর্যন্ত কোনো পাপ করেন নাই, একটু হাত তুলে বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন আল্লাহর বান্দাকে এখানে আছেন? নাই। আজকে আমরা আলোচনা শুনবো এমন 5টি কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, যে 5টি, এই 5টি কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তির জীবনে সংঘটিত হয় আর তাওবা ছাড়া যদি ব্যক্তি মৃত্যুবরণ করে, নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। 100টির অধিক কবিরা গুনাহ আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি একটি কবিরা গুনাহ নামক একটি কিতাব লিখেছেন। সেইখানে 70টি কবিরা গুনাহ সুন্দর করে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়েছেন। 70টির উপরে আলোচনা করা যেহেতু সম্ভব নয়, এজন্য আমরা আজকে 5টি বিষয়ের উপরে আলোচনা শুনবো। 5টি কবিরা গুনাহ। বলেন তো কয়টি? সকলে বলেন কয়টি? 2 হাত তুলে একটু দেখান তো কয়টি? আরো জোরে। জোর হলো না? জোরসে মারো। প্র্যাকটিস করার দরকার আছে নাকি নাই? কিছুদিন পরেই তো আবার আমাদের স্লোগান দেওয়া লাগবে। জোরসে বলেন। আরো জোরে। জোর হলো না? আরো জোরে। মার্কা কি? মাথায় রাখতে হবে। তাহলে কয়টি? 5টি।
এক নাম্বার কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। বলেন এক নাম্বার কবিরা গুনাহ কি? সকলে বলেন। আমি যদি আপনাদেরকে হাত উঠাইতে বলি, আমি যদি ভুল বলে না থেকে এখানে 50% ব্যক্তি আছেন যারা আজকে এশার নামাজ আদায় করেন নাই। আছেন নাকি নাই? আপনি তাফসীর মাহফিল এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। কিন্তু আপনি এশার নামাজ সালাত আদায় করলেন না। আপনার জরুরি ছিল তাফসীর মাহফিলে আসা নাকি এশার সালাত আদায় করা? তাহলে যারা করেন নাই, আল্লাহর হস্তে বিনয়ের সাথে অনুরোধ করব, বিছানায় মাথা দেওয়ার পূর্বেই অন্তত 4 রাকাত এশার সালাতটা আদায় করে তারপরে ঘুমাইতে যায়েন। আজকে যে সকল ভাইয়েরা ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়েছিলেন, ভূমিকম্পের সময় যদি আমাদের মৃত্যু হয়ে যেত, বলেন তো আমরা বেনামাজি হয়েই কিন্তু মৃত্যুবরণ করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য বিনয়ের সাথে অনুরোধ করব, আর নামাজ ছেড়ে দিয়েন না। এক নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদাসসিরের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين। এক নাম্বার কবিরা গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত দিবসের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবেন, করছেন, আগামীতেও যারা করবেন, এই পুরো বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলে বিভক্ত করবেন। বলেন কয়টি দলে? আরো জোরে, কয়টি? 2টি দলে বিভক্ত করবেন। একটি দল তারা ডান দিকের কাতারে শামিল হয়ে যাবে, আরেকটি দল বাম দিকের কাতারে তারা শামিল হয়ে যাবে। ডান দিকের কাতারে যারা শামিল হয়ে গেল তারা হলো পরম সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিবেন, এজন্যই তারা ডান দিকের কাতারে শামিল হয়ে যাবে। আর যারা এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে গিয়ে যারা জীবনটাকে শেষ করে ফেললো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে এই মতাদর্শে যারা বিশ্বাসী ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা মতবিরোধ তৈরি করো না। অথচ তারা মতবিরোধ তৈরি করলো, এই জাতীয় ব্যক্তিগুলো বাম দিকের কাতারে শামিল হয়ে যাবে, অর্থাৎ তারা জাহান্নামী। অনেক বিস্তারিত কথা এখানে বলার সময় নাই প্রিয় ভাইয়েরা আমার। ডান দিকের ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, আর বাম দিকের কাতারে
যারা মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনটাকে ব্যয় করে ফেললো, তারা জাহান্নামের ভিতরে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাদেরকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের লেলিহান শিকারের সাথে মানুষগুলো কখনো বা নিচের দিকে কখনো বা উপরের দিকে আত্মচিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে দেখবে, আমার প্রিয় বন্ধু, আমরা একই গ্রামে বসবাস করতাম, একই মুদির দোকান থেকে আমরা সদাই পাতি করতাম, এক মহল্লায় আমরা বেড়ে উঠেছিলাম। আজকে আমরা জান্নাতের ভিতরে কত সুন্দর জীবন যাপন করতেছি। আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধুরা কেন জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে, বাঁচাও 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 করে আত্মচিৎকার করতেছে। এমন করুণ দৃশ্য দেখার পরে জান্নাতি ব্যক্তিগুলোর হৃদয়ের ভিতরে মায়ার উদ্বেগ যখন তৈরি হবে, তার কিছু সহপাঠীদেরকে নিয়ে ওই জাহান্নামীদের খুব সন্নিকটে যখন পৌঁছিয়ে যাবে, তাদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। বন্ধু বলো তো দেখি, আজকে এই জাহান্নামের ভিতরে আসার কারণটা কি? কেন তোমরা জাহান্নামের ভিতরে আসলে? কলিজার টুকরা প্রিয় ভাই এবং বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা আমার, শোনেন, জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ যখন তাদের কাছে প্রশ্ন করা হবে, কারণ কি তোমরা জাহান্নামে কেন আসলে, জাহান্নামী মানুষগুলো আফসোস করে কপাল থাবড়াইতে থাবড়াইতে, বুকে আঘাত করতে করতে আফসোস করে তখন জাহান্নামী মানুষগুলো তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না। মসজিদের মিনার থেকে যখন নামাজের জন্য আহ্বান করা হতো, ডাকা হতো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকা হতো, তখন তোমরা রবের কদমে সিজদা দেওয়ার জন্য তোমরা মসজিদে ছুটে চলে যেতে। আমরা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা নামাজ পড়তাম না, নামাজ ছেড়ে দিয়েছিলাম। এজন্য নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে জাহান্নামের লেলিহান শিকার ভিতরে আমরা দাও 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 করে জ্বলতেছি। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করলেন, তিনি আমাদেরকে খাওয়াইলেন, তিনি আমাদেরকে পড়াইলেন। সেই মুনিব আমাদেরকে তিনি কোন প্রকার আবেদন ছাড়াই আমাদেরকে তিনি অক্সিজেনের ব্যবস্থা করে রাখলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত 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 পরিমাণে নিয়ামত তিনি আমাদেরকে দান করলেন, অথচ শয়তানের কুমন্ত্রণায় পড়ে হেলায় খেলায় আল্লাহর কদমে সিজদা না দিয়ে আমরা সময়টাকে নষ্ট করি। কথা বলেন ঠিক না বেটি? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। কথা বলেন ঠিক না বেটি? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিনোদনে কেটে গেল এশার সময়,
এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম লিতেও পেলে না তোলাস। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির শ্বাস। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে 1 নাম্বার কবিরা গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। বলেন 1 নাম্বার কবিরা গুনাহ কি? প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ শুধু আপনি পড়বেন, আমি পড়ব, আর আমাদের আজকে প্রধান অতিথি সাহেব যিনি আছেন তিনি পড়বেন। বিষয়টি কিন্তু এমন নয় নামাজ আমি যেমনে ভাবে পড়বো আমার সমাজের মানুষগুলোকে নামাজি বানানোর দরকার আছে নাকি নাই? কথা বলতে হবে, চিৎকার দিয়ে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তিনি স্পষ্ট করে বর্ণনা করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বান্দা নামাজ পড়বে, তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তুমি যেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে চেষ্টা করবে, অন্য কেউ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জবান ছেড়ে বলেন কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, ঘোষণাকার ঘোষণাকার। তাহলে এই দেশের মানুষকে যদি নামাজি বানাইতে হয় কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজের বিল যদি সংসদে পাশ করতে হয়, এই দায়িত্ব কি আপনার নাকি সরকারের? আমার কথা কিন্তু খুব গভীরভাবে আপনাদেরকে অনুধাবন করতে হবে। নামাজের বিল পাশ করার দায়িত্ব কি আপনার আমার নাকি সরকারের? কথা বলেন কার? সরকারের। তাহলে আপনার আর আমার দায়িত্ব কি? হ্যাঁ, বিল পাশ করার দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীর। তাহলে আমি বাইজিদ আর আপনারা যারা এখানে বসা আছেন, আমাদের মাওলানা হুমায়ুন ভাই সহ আমার ডানে যে বামে যে দুইজন বাবাজি বসা আছেন, আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আগামী দিন সংসদে প্রথম অধিবেশনে বসেই যারা নামাজের বিল পাশ করবে তাদেরকেই সমর্থন দিয়ে সংসদে পাঠাই দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আর যদি কোনো চাউল চোর, ডাউল চোর, লুচ্চা, বদমাইশ, তেল চোর এই জাতীয় লোকগুলোর যদি সংসদে পাঠাই দেন, তারা সেখানে যায় যত প্রকার অপকর্ম করবে, এর দায়ভার কি আপনার নেওয়া লাগবে নাকি লাগবে না? কথা বোঝেন নাই মনে হয়। আমার কথা কি আপনারা বুঝছেন? দায়ভার নেওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হজের 41 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিনেরা শাসন ক্ষমতায় বসবে, মুমিনেরা যখন এই চেয়ারে বসবে, চেয়ারে বসার পরে প্রথম অধিবেশনে তারা প্রথমত একটা বিল পাশ করবে, আর সেই বিলটাই হলো আকাইমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আগামী দিন ব্যালটের মাধ্যমে নামাজি ব্যক্তিদেরকে সংসদে প্রেরণ করতে হবে। আমার কথার সাথে কি আপনার একমত নাকি দ্বিমত? কথা বলেন, একমত আছেন তো প্রিয় ভাইরা আমার? থাকতে হবে একমত। নামাজি ব্যক্তি কে, সেটা কোন দলের, সেটাকে আমি আপনাদের কাছে বলেছি।
কথা বলে আমি কি কোনো দলের নাম নিয়েছি? নেই নাই। আমি শুধুমাত্র নামাজি ব্যক্তিদের কথা বলেছি। নামাজি ব্যক্তি কে সেটা আমার দেখার বিষয় নয়। সৎ ব্যক্তি যা আগামী দিনে সমর্থন পাবে আমার, সেই কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 5টি কবিরা গুনার 1 নাম্বার কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া, অর্থাৎ একজন ব্যক্তি যে অপরাধ করে নাই সেই অপরাধের বোঝা তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া। এই বদভ্যাস বাংলাদেশের মানুষের আছে নাকি নাই? আছে না? আছে। কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুন নূর 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে যারা সতী সাধবী নারী এবং পুরুষদের ব্যাপারে তারা মিথ্যা তহমত দিবে, মিথ্যা কথা বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দাও। যারা মিথ্যা তহমত দেয়, দোষ ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। 2টা কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা করে রাখবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শাস্তি কয়টা? কথা বলেন কয়টা? কয়টা? 2টা। 1 নাম্বার দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে, আর আখিরাতের আদালতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা দিবেন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখেছেন বিগত 15টি বছর সব থেকে লাঞ্ছনার শিকার হয়েছে বাংলাদেশের তাওহীদি জনতার ভিতরে আলেম সম্প্রদায়ের মানুষেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে যখন কোন রিসোর্টে বেড়াইতে গিয়েছে, ধর্ষণের মামলা দিয়ে একজন সিংহ পুরুষকে অন্যায়ভাবে পিটিয়ে পিটিয়ে তাকে পঙ্গুত্ব বরণ করতে পর্যন্ত বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, গোটা পৃথিবীর অগণিত মুসলমানদের হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর অন্তত 52টি দেশে যিনি কোরআনুল কারীমের কথা বলেছেন, যিনি 50টি বছর কোরআনুল কারীমের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে অসংখ্য বেধর্মী ভাইরা কালিমার সুধা পালন করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অন্যের ঘরে আগুন দেওয়ার অপবাদ দিয়ে, নারী ধর্ষণের অপবাদ দিয়ে টানা 13টি বছর বন্দী করে রেখে 2023 সালের 14 আগস্ট নির্মমভাবে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? কথা বলেন পারে? যেই ডাইনি, যেই খনি, যেই স্বৈরাচার, যেই কানকাটা নাককাটা বেহায়ার বাচ্চা আলেম উলামাদের কেমন মিথ্যা তহমত দিয়ে জুলুম করে, নির্যাতন করে, রিমান্ডের ভিতর অত্যাচার করেছে, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তার এমন শাস্তি দিয়েছেন, রান্না করে ভাতটাও পর্যন্ত খাওয়ার সুযোগ পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পরনের কাপড়টাও পর্যন্ত পরার সুযোগ পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাপড় চোপড় সবকিছু ফেলে দিয়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কাপুরুষেরা পিছন দিয়ে পালায়, শুধুমাত্র কাপুরুষেরাই পিছন দিয়ে পালায়।
কোন বাঘের বাচ্চা কোন মুসলমানের রক্ত যার শরীরে আছে, তাওহীদের সুধা যারা পান করেছে, তারা কখনো পিছনের রাস্তা দিয়ে পালাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাওহীদবাদীদের পক্ষে থাকতে চাই। কথা বলেন। আমাদের জীবন যাবে, রক্ত যাবে, স্ত্রী বিধবা হবে, কলিজার টুকরা সন্তান পিতাহারা হবে, আমাদের মায়েরা সন্তান হারা হবে, আমাদের বাবারা সন্তান হারা হবে, তারপরেও তাওহীদবাদীদের বিপক্ষে আমরা জীবন চলে গেলেও যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণপ্রিয় পঞ্চগড়বাসী, প্রাণপ্রিয় পঞ্চগড়বাসী, আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। একটি উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে যেতে চাই, একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। কে কোন দল করেন আমাদের দেখার সময় নয়। আগামী দিন আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার জন্য হাতে হাত রেখে বুকে বুক বলিয়ে সর্বোচ্চ জিহাদ করে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নাম্বার মিথ্যা তহমত আমাদের সমাজে আছে নাকি নাই? আছে নাকি নাই? মিথ্যা তহমত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অবিবাহিতা নারী। আল্লাহ তাআলা মনস্থ করলেন মারিয়ামের গর্ভে আমি সন্তান দান করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা ওই গোসলখানার ভিতরে হাজির। 20-22 বছরের একজন টকবকে যুবক ফেরেশতা যুবকের রূপ ধারণ করে যখন তার গোসলখানার ভিতরে হাজির, এমন দেখার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, ভেঙ্গে পড়লেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহকে ভয় করো, তুমি কেন আমার এই গোসলখানার ভিতরে প্রবেশ করেছ? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ডাক দিয়ে বললেন, মারিয়াম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি কোনো দোষ চরিত্রবান ব্যক্তি নই, কোনো যুবক নই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি, তিনি আমাকে প্রেরণ করেছেন তোমার কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, কেন এসেছো, কি জন্য এসেছো বলো? ফেরেশতা নামক ওই যুবক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, আল্লাহ তাআলা মনস্থ করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমাকে একখানা সন্তান দান করবেন। বলেন তো প্রিয় ভাইরা আমার, কোন অবিবাহিতা নারীকে যদি এমন কথা বলা হয়, সে কি স্বাভাবিক থাকবে নাকি অস্বাভাবিক? অস্বাভাবিক হওয়াটাই তো স্বাভাবিক। কেমনে সম্ভব? আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে জিনা করি নাই, কোন ভিন পুরুষ আমার দেখে নাই, আর আমিও কাউকে দেখে নাই। আমার স্বামী নাই, আমার সন্তান হবে কেমনে সম্ভব? আর সন্তান আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারেন, সেটা মেনে নিলাম, কিন্তু সন্তানের পিতৃ পরিচয় কি হবে? আমি আমার সন্তানের পরিচয়টা মানুষের কাছে কি দিব? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, মারিয়াম, সিদ্ধান্ত যেহেতু আমি নিয়েছি, সন্তান তোমাকে দেব, তোমার এত চিন্তা করার দরকার নাই। সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় ভাইয়ের আমার, জামার একটি আস্তিনা ধরে যখন টান দিলেন, টান দেওয়ার পরে যখন ফুৎকার দিয়ে দিলেন, ফুৎকার দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে পড়লেন। সন্তানের মা হওয়ার জন্য যা কিছু লাগে ওনার হয়ে গেল। একদিন 2 দিন করতে করতে যখন মোটামুটি নিজের শারীরিক পরিবর্তন যখন কিছুটা আসলো, অন্যান্য মায়ের মতো কিন্তু মারিয়ামের শারীরিক পরিবর্তন এতটা আসে নাই। দিন দিন যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায়, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন, রব্বুল আলামিন, আমি বিবাহ ছাড়াই
গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহ, এই সন্তান সম্পর্কে সমাজের মানুষেরা যখন আমার কাছে আমার সন্তানের বৈধতা সম্পর্কে যখন জানতে চাইবে, আল্লাহ আমি আমার সন্তানের পরিচয়টা কি দেব? রব্বুল আলামিন কান্নায় ভেঙ্গে পড়লেন। একদিন দুই দিন করতে করতে যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসলো, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, পর্দার আড়ালের সম্মানিত মায়ের এবং বোনের আমার খুব খেয়াল করে শুনতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কেউ নাই দেখার মতো, মা নাই, বাবা নাই, কেউ নাই। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেটে করে নিয়ে জনসমাগমকে এড়িয়ে তিনি একটা জঙ্গলের ভিতরে একটা গাছের কাছে চলে গেলেন। একটা মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসে পড়লেন, অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে। সন্তান ডেলিভারির অন্যান্য মায়েরা যেমন পেইন, ব্যথা যেমন অনুভব করে, এমন কোন ব্যথা নাই, কিন্তু তিনি অনুভব করতে পারছেন হয়তোবা সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়লেন, দুহাত প্রসারিত করলেন, রব্বুল আলামিন, আল্লাহ পিতা ছাড়াই সন্তান দান করেছো তুমি। রব্বুল আলামিন, কোন মেয়ে যখন সন্তান ডেলিভারি করে তার পাশে তার পরিবারের কত আপনজন থাকে, কত লোকজন থাকে। আল্লাহ আমার পাশে কেউ নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, চাচি নাই, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নাই। ওগো রব্বুল আলামিন, কিন্তু এতটুকু ইয়াকিন, এতটুকু বিশ্বাস আমি করি, আল্লাহ সন্তান যেহেতু তুমি আমারে দিয়েছো, আমার এই সন্তানের পুরো ভরণ পোষণ, পিতার পরিচয় দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দোয়া করতে করতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে একজন নবী দুনিয়ার বুকে আগমন করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত হয়ে পড়লেন। যেই মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসেছিলেন, আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমি তো একটু ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমার ব্যবস্থা আপনি করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওই গাছের দিকে তাকাও আর লক্ষ্য করো, ওই মরা গাছের কোনো ডাল নাই, ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি শুধুমাত্র একটু মনস্থ করেই দেখো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনস্থ করলেন, আমি খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি। একটা মরা গাছে আল্লাহ রব্বুল আলামিন ডাল দিলেন, ডাল দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন একেবারে থোকাই থোকাই পাকা পাকা খেজুর দান করলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র এখানে এই গল্প শেষ নয় প্রিয় ভাইরা আমার। খেজুরটা মারিয়ামের মুখের কাছে, হাতের কাছে চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে লাগলেন। এরপরে কলিজার টুকরা সন্তানটাকে কাপড়ের ভিতরে মোড়াই নিলেন। চোখের অশ্রু ঝরে। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, কিন্তু মুশরিকের বাচ্চারা তো মানতে চাইবে না। কলিজার টুকরা সন্তানটা নিয়ে যখন পরিবেশের ভিতরে, পাড়ার ভিতরে যখন ঢুকতেছে, সমাজের তৎকালীন সময়ের কাফের এবং বেঈমান মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, জিনা করে তুমি সন্তান জন্ম দিয়েছো, জারজ নিয়ে আবার তুমি এই জারজ সন্তান নিয়ে এবার তুমি গ্রামের ভিতরে ঢুকতেছো, তোমার লজ্জা করে না? মারিয়াম বলছেন, আল্লাহ এই মুশরিকেরা আমার এত এত বাজে কথা বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার মতো সুযোগ দাও আল্লাহ। মারিয়ামকে এত 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 পরিমাণে তৎকালীন সময়ের মুশরিকেরা, তৎকালীন সময়ের ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কষ্ট দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম তুমি কথা বলা বন্ধ করে দাও, রোজা পালন করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বন্ধ করে দিলেন, কথা বলেন না, সিয়াম পালন করেন। কাফেরেরা বলতে লাগলো, ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, সন্তান জন্ম দিয়েছো, জিনা করেছো, মজা নিয়েছো তুমি, কথা বলতে সমস্যা কোথায়? ও আমার কলিজার টুকরা পঞ্চগড়ের ভাই এবং বাবাজিরা শোনেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম কেন কান্না করো? ফাআশারাত ইলাই
قالوا كيف نكلم من كان في المهد صبيا মারিয়াম, ওই দোলনার ভিতরে শিশুর দিকে, সন্তানের দিকে তুমি ইশারা করো। ফাআশারাত ইলাই, শুধুমাত্র ইশারা করেই দেখো। যখন মুশরিকেরা সন্তানের বৈধতা সম্পর্কে জানতে চাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, কাফেরেরা বলতে লাগলো, মারিয়াম পাগল হয়ে গেছো তাই না? মজা নিয়েছো তুমি, জিনা করেছো তুমি, জারদ সন্তান জন্ম দিয়েছো তুমি, আর 5 দিনের 3-4 দিনের একটা সন্তানরে বলো সে নাকি আমাদের প্রশ্নের জবাব দিবে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা আমার, দোলনার ভিতর থেকে ওই সন্তান কে যিনি কথা বলাবেন মুহাব্বতের সাথে, সকলে বলেন তো তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ। দোলনার ভিতর থেকে নবজাতক সন্তানটি ডাক দিয়ে বলছে, এই মুশরিকের বাচ্চারা শোন, কোন নারীকে তোরা জিনাকার বলিস? কোন নারীর চরিত্র সম্পর্কে তোরা এমন মিথ্যা তহমত দিস? তোদের কি আল্লাহর ভয় নাই? পরকাল দিবসের প্রতি কি তোদের কোনো বিশ্বাস নাই, কোনো ঈমান নাই? এই মুশরিকের বাচ্চারা, তোরা শুনে রাখ, আমি কোথা থেকে এসেছি তোরা আমার কথা টেপে শুনে রাখ। দোলনার ভিতর থেকে নবজাতক সন্তানটি তখন ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দোলনার ভিতর থেকে সন্তান ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি জারদ সন্তান নই, আমি আল্লাহর বান্দা। মুশরিকেরা শুনে রাখ, আমি শুধু আল্লাহর বান্দা, বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। আতানিয়াল কিতাব, এবং তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন। মুশরিকেরা তোরা আরো শুনে রাখ, তিনি আমাকে কিতাব দান করেই কিন্তু ক্ষান্ত হন নাই। ওয়াজআলানি নাবিয়্যা, এই সমাজের প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজটাকে পরিচালনা করার জন্য, এই সমাজটাকে বৈষম্য মুক্ত করার জন্য, এই সমাজটাকে দারিদ্র্য মুক্ত করার জন্য, এই সমাজ থেকে পাথর খেকোদের হাত থেকে মুক্ত করার জন্য, এই সমাজ থেকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, এই সমাজ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? চাঁদাবাজ আছে নাকি নাই? পাথরখোর আছে নাকি নাই? আরে আল্লাহ রে আল্লাহ, বিগত 15 বছরে পাথর খাইছে এইরকম হারামজাদা আমরা চোখে দেখি নাই। খুব খারাপ ছিল, কিন্তু পাথর তো খায় নাই অন্তত। এরকম নজিরকে আপনারা পাইছিলেন? এখন কি পাথরকে হজম করে এরকম জান্নাতি লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? সেই বিষয়টা হলো কেমন, ছোট্ট একটা গল্প যদি আপনাদের বলে, আপনারা কি রাগ করবেন নাকি? শুনবেন? প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দিব। এক গ্রামে একটা চোর ছিল। চোর, তার বদ অভ্যাসটা ছিল এরকম, বিভিন্ন ধরনের ছেঁচড়া চোর থাকে। কেউ ছাগল চোর, কেউ গরু চোর, যেমন এখন পাথর চোর, তারপরে আপনার সাদাবাজ, এক একজনের এক এক রকম চুরির একটা অভ্যাস থাকে। ওই লোকটার বয়স প্রায় 80-85 বছর বয়স, কিন্তু যে চোর, এক পা গড়ে আর এক পা ডাঙায়, তারপরেও কিন্তু সে চুরি করবে। এরকম বদভ্যাস মার্কা চোর আছে নাকি নাই? এই লোকটার বদভ্যাসটা হলো, মানুষ যদি আজকে মৃত্যুবরণ করে, ও মোটামুটি ওর ঘুম হারাম। রাত 2টা-3টার দিকে কবরস্থানে যায় মাটিটা সরাবে। মাটির নিচে লাশের উপরে যে বাঁশ থাকে, এই বাঁশগুলোকে আপনারা কি বলেন? হ্যাঁ, ফ্রাং, হারাং। আচ্ছা, হারাং, আপনারা হারাং বলেন পঞ্চগড়ের ভাষায়। ওই হারাং গুলো সরাই, সরানোর পরেই তো লাশ পাবে। লাশ পাওয়ার পরে এই লোকটার অভ্যাস ছিল কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করা বা অন্যান্য কাজ করা। মানুষ অতিষ্ঠ, একদিন চুরি করবেন, 2 দিন চুরি করবেন, যখন ধরতে পারবে না, চোরের 10 দিন গেরস্থর, চোরের 10 দিন গেরস্থর,
ধরা যে একদিন পড়তেই হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? লোকজন যারা জানি হলো গ্রামের ওই লোকটা চোর, ও কাপন চুরি করে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। ও চায়ের দোকানে বসলে ওর টাকায় কেউ চা খায় না, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওর সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। বেচারা চিন্তা করলা, হারে এত বড় নিকৃষ্টতম কাজ করলাম, মানুষ আমারে তাদের কাতারে নিতেই চায় না, আমারে কেউ মানুষই মনে করে না। যাক, আমার এই অপরাধ, জঘন্যতম অপরাধ, সমাজের মানুষ কেউ মিশতে চায় না। কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা আমার এই সমাজের মানুষ কেউ ভালো বলে না, তবে তোর কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকলো এই, আমি যখন মৃত্যুবরণ করব, তুই এমন কিছু কাজ করিস অন্তত তোর কাজের কারণেও যেন সমাজের লোক বলে যে ছেলে থেকে ছেলের বাবা ভালো ছিল। কথা মনে বোঝেন নাই? বুঝছেন? চোরটা মারা গেছে বা দেশ থেকে পালিয়েছে, যাই হোক হয়েছে, ছেলে এলাকার সব থেকে বড় খতিব সাহেবের কাছে গেছে, হুজুর আপনার বিনয়ের সাথে অনুরোধ, আমার বাবা তো গেছে, দেশে তো আর নাই, একটু দয়া করে আপনি একটু আমার বাবার নামে দোয়া করেন, আমার বাবাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন। বসে, বেটা বিয়াদব, চোরের বাচ্চা চোর, বেহায়ার বাচ্চা বেহায়া, স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, তোর জন্য কিসের দোয়া, সব তুই। আর এক মহল্লার খতিব সাহেবের কাছে গেছে, সেম কথা যখন বলে, বেচারা চোখ বন্ধ করে চিন্তা করলো, হারে বাবা গেছে দেশ থেকে পালিয়ে বা কিংবা মারা, গ্রামের লোক এখনো ঘৃণা, দেশের লোক এখনো তারা ঘৃণা করে। বাবা তোমাকে এই কথা বলেছিল, এমন কিছু কাজ করতে হবে যে কাজের বদৌলতে অন্তত আমার বাবাকে যেন দেশের লোক ভালো বলে। কি করা যায়? এই চিন্তা করতে করতে বাবা মৃত্যুবরণ করার 10-12 দিন পরে গ্রামে আরেকটা লোক মারা গেছে। বাবার যে অভ্যাস, রক্তের যে টান, আমাদের চুয়াডাঙ্গার ভাষায় একটা কথা বলে যে রক্ত মাঝে মাঝে কথা বলে, এটাকে আপনারা বলেন নাকি? রক্তে যদি সমস্যা থাকে, ওর 14 গোষ্ঠী যা করে গেছে, ও ঠিক সেই কাজটাও কথা বলেন করবে। রাত 2টা-3টার দিকে ঘুম ভেঙে উঠে গেছে, ঠিক ওই বাবার অভ্যাস অনুযায়ী কবরের মাটিটা সরাইছে, তারপরে হাড়ং ওই বাঁশ সরাইছে। বাঁশ সরানোর পরে ওর বাপ তো শুধুমাত্র কাপনটা উঠাই নিয়ে লাশটা লাশের জায়গায় রাখতো। আর এই হারামজাদা বেটা বিয়াদব, চোরের বাচ্চা চোর, পাথরখোরের বাচ্চা পাথরখোর, লাশটা কাঁধে করে জমিনে উঠাইছে। উঠানোর পরে এই হাত আর এই পা, 4 হাত পায়ে রশি দিয়ে বেঁধে টান টান করে এইদিকে গাছের সাথে এইদিকের গাছের সাথে টান টান করে বেঁধে রেখেছে। কাপনটা ছাড়াইছে। ওই হাড়ং বা বাঁশ আপনারা যাই বলেন, বাঁশ নাকের মধ্যে, চোখের ভিতরে, কানের ভিতরে, আরো যত জায়গায় ঢোকানো যায় বাঁশ সব ঢোকাইছে। বাঁশ ঢোকানোর পরে কাপন টাপন চুরি করে গিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে। কৃষি কাজ যারা করে, সকালবেলা কৃষি কাজ করার জন্য যখন মানুষ মাঠের দিকে যাইতেছে, লক্ষ্য করে দেখলো গতকালকে যে লোকটা মারা গেছে ওর লাশটা গাছের উপরে ঝুলতেছে। ওর কাপনটা ছাড়ানো হয়েছে শরীর থেকে, বাঁশ চোখের ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতরে, আরো ডানে বামে পিছনে উপরে যত জায়গায় বাঁশ ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢুকাইছে। এলাকার লোক তখন বলতে শুরু করলো, আল্লাহ রে আল্লাহ, এতদিন 80 বছর যে চোর ছিল, অন্তত এর মতো এরকম নিকৃষ্ট চোর ছিল না, আগের চোরটাই তো ভালো ছিল। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? রাগ করলেন নাকি আমার কথা? ওই কেউ আপনারা, আমি কি কারো নাম নিয়েছি? প্রিয় ভাইরা আমার, এমন কোন কাজ করবেন না, এমন কোন কাজের নজরানা পেশ করবেন না যে আপনাদের কাজের কারণে বিগত স্বৈরাচারকে দেশের মানুষ ভালো বলতে বাধ্য হবে। এমন কোন কাজ যেন আপনারা করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের জাতীয় সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের, আমাদের, আমাদের সকলের। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোন কাজ যেন করবেন না যেই কাজের কারণে মানুষ বলতে বাধ্য হবে যে বিগত 15 বছরই আমরা ভালো ছিলাম। অলরেডি মানুষ এখন এই কথা বলা শুরু করছে না? বলছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ওই দোলনার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, রে পাথর খেকর বাচ্চারা, শোন তোরা,
আমি অবৈধ জারজ সন্তান নই, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে প্রেরণ করেছেন এবং তিনি আমাকে একখানা সংবিধান দান করেছেন এবং এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে লিডার হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, আমাকে তিনি একখানা সংবিধান দিয়েছেন এবং এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আমাকে নমিনেশন দিয়েছেন। তিনি আমাকে লিডার হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুশরিকের বাচ্চারা, সাদাবাজের বাচ্চারা, তোরা এবার শুনে রাখ, আমার দায়িত্ব, প্রথম নাম্বার দায়িত্বটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সেন্টেন্সের ভিতরে তিনি বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও মুশরিকের বাচ্চারা, তোরা শোন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যেহেতু আমি বৈধ নবী, বৈধ লিডার, আল্লাহ তাআলা আমাকে লিডারিত্ব করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এজন্য আমি যখন যেই দেশে, যেই সমাজের মধ্যে থাকব, ওই সমাজের মধ্যে যিনি বরকত দান করবেন, জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বৈধ নবী, বৈধ লিডার, বৈধভাবে মানুষের সমর্থন নিয়েই দেশের পরিচালনার দায়িত্বে যারা আসবেন, ওই দেশের ভিতরেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। ঘোষণা কার? আর যদি কেউ পেশি শক্তির মাধ্যমে, যদি কেউ অস্ত্রের মাধ্যমে, বিগত স্বৈরা শাসকের মতোই আবার দিনের ভোট রাতে করার সিদ্ধান্ত নিয়ে যদি কেউ আবার দেশ পরিচালনার দায়িত্ব নেয়, এই দেশের ভিতরে বিশৃঙ্খলার কোনো শেষ থাকবে না, ঘোষণা দিয়েছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বৈধভাবে যদি তোমরা ক্ষমতাতে আসতে পারো, ওই দেশের ভিতরে বরকত দান করব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া জাআলানি মুবারাকান, তিনি বরকত পূর্ণ করবেন। এরপরে তোমরা শুনে নাও, ওই যে প্রথম নাম্বার তাওবা, প্রথম নাম্বার কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রথম নাম্বার কাজ হবে ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে দেওয়া, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে দেওয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা তহমত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দিয়েছিল যারা, মুমিন নয় তারা, তারা হলো সমাজের সবথেকে নিকৃষ্টতম প্রাণী, ইহুদি ছিল তারা। আজকেও যারা আলেমদেরকে 1971 সনের ভাষায় দেখতে চাই, আজকেও যারা আলেমদেরকে রাজাকার বলে, আজকেও যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আজকেও যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে গালি দেয়, আমরা মনখণ্ড হই না। আমরা এটা জানি, ওরা হলো ইহুদিদের এক নাম্বার দালাল ছাড়া কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না? তৎকালীন সময়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়েছিল যারা, তৎকালীন সময়ের ইহুদি ছিল তারা। আজকেও নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরিদেরকে গালি দেয় যারা, এই জামানার টাটকা আবু জেহেলের বাচ্চা তারা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আবু জেহেলের বাচ্চারা যদি গালি দেয়, আপনারা কি রাগ করবেন? মনক্ষুণ্ণ হবেন? কুকুর তো ভেউ ভেউ করবে, এটাই স্বাভাবিক। কথা বলছেন না মনে হয় আমার? কুকুরের কাজ কি আমার আপনার মতো কথা বলা? পশুর কাজ কি আমার আপনার মতো কথা বলা? পশুর কাজ, যে পশু সে তার ভাষায় কথা বলবে, আর মানুষ হাতির গতিতে সামনের দিকে আগাবে, পিছনের দিকে তাকানোর টাইম, কথা বলেন, টাইম নাই। তাহলে আপনারা কি গীবতকারীদের পক্ষে থাকবেন নাকি মুমিনদের পক্ষে? কথা বলেন, গীবতকারীদের পক্ষে নাকি মুমিনদের পক্ষে? তাহলে আমরা 2 নাম্বার কবিরা গুনাহ শুনলাম, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া। মিথ্যা তহমত কিন্তু আমাদের সমাজে এখনো আছে, বিশেষ করে আমাদের মা বোনেরা কি আছে নাকি এখানে? শুনছেন? এই অভ্যাসটা সব থেকে আমাদের মা বোনেদের বেশি।
4-5টা মেয়ে লোক যদি এক জায়গায় বসে, এখন তার সেই মাথার উকুন দেখার সময় নাই। আপনার উঠতেছেন কেন প্রিয় ভাই আমার? কষ্ট হচ্ছে, দোয়া করে দিব নাকি? হ্যাঁ, 4-5টা মা বোন যদি এক জায়গায় বসে, তো মোটামুটি ওরা ওদের স্বামীদেরকেও ছাড় দিতে চায় না। হ্যাঁ, দেয় নাকি? ওরা মোটামুটি কি হয় না হয় সব ধরনের গল্প, এই বোন শুনেছিস নাকি আজকে আমার এই হয়েছে তা হয়েছে, এগুলা বলবেন না। এখানে যারা পুরুষ ভাই এবং বাবা যারা বসা আছেন, চায়ের দোকানের মাসাই যখন আপনারা বসেন হুঁশ হারিয়ে ফেলেন। কার মেয়ে কার হাত ধরে পালাইছে, কার ছেলে কি করছে, কোথায় কি হচ্ছে, এই কথাগুলো আমাদের চুয়াডাঙ্গাতে হয়, আপনাদের পঞ্চগড়েতে হয় না সম্ভবত হয়। এগুলা করবেন না। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনারে দেন নাই, এমনকি নবীকেও পর্যন্ত দেন নাই। আপনি কেন করবেন? তাহলে আমরা 5টা কবিরা গুনাহের মধ্যে শুনেছি মাত্র 2টা। বলেন তো কয়টা? বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার মিথ্যা তহমত দেওয়া। 3য় নাম্বার, আমি আর সর্বোচ্চ 15-20 মিনিটের মধ্যেই যদি শেষ করি আপনারা কি কষ্ট পাবেন? 3য় নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর যেটা বলেছেন সেটা হলো যে পিতা মাতার খেদমত না করা। এটা হলো সবথেকে বড় কবিরা গুনাহ। পিতা মাতার খেদমত করেন এমন আল্লাহর বান্দা কি এখানেও 2-1টা আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, 3য় নম্বরে কবিরা গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে কুরআনুল কারীমের 17 নম্বর সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মা এবং বাবা দুইজনকেই যদি পেয়ে যাও, তাদের সাথে এমন কোন আচরণ করবে না যেন তারা তাদের জবান দিয়ে উফ শব্দটুকু বাহির করে। এমন কোন বেদনাদায়ক, এমন কোন কষ্টদায়ক আচরণ তাদের সাথে করবে না। কারণ তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তারা ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়। পিতামাতার খেদমতের আলোচনা শোনার পর এখান থেকে উঠবে যারা, ধরে নেবেন পিতামাতার অবাধ্য সন্তান হলো তারা। আর বুঝতে বাকি নাই, কারণ তারাই আলোচনা শুনলে তাদের একটু কষ্ট লাগবে, লজ্জাও লাগবে, এই জন্য তারা সরে যাবে। দেখেন তো আশপাশ থেকে কেউ ওঠে। তবে হ্যাঁ, কেউ যদি জরুরতের কথা বলে উঠতে চায়, তাকে ছেড়ে দেওয়া যাবে, তাকে ছেড়ে দিবেন, বাকি হাত ধরে টেনে তারে বসিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরাতু বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া মানে এবং, কদ মানে আমি ফয়সালা করেই দিয়েছি। কদ মানে কি? ফয়সালা করে দেওয়া। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার পরে আর কোন সিদ্ধান্ত চলবে? কথা বলেন, চলবে? কি সিদ্ধান্ত দিলেন তিনি? তিনি বলছেন, আমার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাক। বান্দা তুমি দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ। আমার দাসত্ব, আমার গোলামি করার পরে তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার নৈতিক দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অবশ্যই অবশ্যই তোমাদের পিতামাতার প্রতি সদয় আচরণ করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সব থেকে বড় পন্থাই হলো পিতা মাতার খেদমত করা।
এটা ছাড়া অন্য কোন পন্থা আছে আমি আব্বাসের আর জানা নাই। কি দারুণ কথা বললেন যে পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা ছাড়া অন্য কোন পন্থা আছে এটা আমার জানা নাই। প্রিয় ভাইয়ের আমার, আপনি 5 তলা একটা বিল্ডিং করার জন্য মনস্থ করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি যদি ভিত ফাউন্ডেশনটা যদি দুর্বল করেন, তাহলে কি বিল্ডিং দাঁড়াবে নাকি ধসে পড়বে? কথা বলেন। আপনি যদি ফাউন্ডেশনটা মজবুত করে না করতে পারেন, আপনি প্রথম তলার ছাদ দেওয়ার সাথে সাথেই কিন্তু ধসে পড়বে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহর নৈকট্য লাভ করার প্রথম নাম্বার ভিত ফাউন্ডেশনটাই হলো তোমার পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত কেন করবেন প্রিয় কলিজার টুকরা ভাইয়ের আমার? আমরা যখন মাতৃগর্ভে আসলাম, আমাদের মায়ের আমাদের জন্য কতটা কষ্ট করলেন। মায়ের পেটের ভিতরে যখন প্রথম এবং দ্বিতীয় তৃতীয় মাস, এই 3টা মাস আমাদের মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই। মায়ের সম্মুখে যখন খাবারটা চলে আসতো, বিরিয়ানির প্লেটটা যখন মায়ের সম্মুখে চলে আসতো, আমাদের মা চিন্তা করতো সকালে খাইতে পারি নাই, দুপুরে খাইতে পারি নাই, রাতে আমি 2 প্লেট বিরিয়ানি খাবো। মায়ের সামনে যখন বিরিয়ানির প্লেটটা নেওয়া হতো, ডাইনিং টেবিলে বসে আমাদের মা যখন 1 লোকমা খাবার মুখের কাছে নিবে, এমন সময় মায়ের নাকের ভিতরে এমন একটা দুর্গন্ধ লাগলো, পেটের ভিতর থেকে দুর্গন্ধটা চলে আসলো। সারাটা দিন না খাওয়া আমাদের জনম দুঃখিনী মা প্লেটটা সামনের দিকে আগাই দিয়ে আসল দিয়ে চোখ মুছতে মুছতে ব্যালকনিতে কান্না করেছে। আমরা বাবারা ছিলাম, আমরা পুরুষেরা যারা ছিলাম, আমরা মন ভরে খাবার খেলাম। ব্যালকনিতে যে আমাদের সন্তান সম্ভব বা মায়েটারে দেখলাম হাঁটাহাঁটি করতেছে, চোখের কোণে অশ্রু ছলছল করে। আমরা জিজ্ঞাসা করলাম, ও রহিমা, ও আমাদের প্রিয়তমা স্ত্রী, আমাদের বোন, কেন কান্না করো? না খেয়ে কেন চলে আসলে? সন্তান সম্ভব বা ওই নারীটা সেদিন চোখের অশ্রুটা সুন্দর করে লুকিয়ে ডাক দিয়ে বলেছিল, আমার খাবার খাইতে কেন জানি ভালো লাগলো না, আমার পেটে এখন ক্ষুধা নাই। মায়ের পেটের ভিতরে এত এত ক্ষুধা থাকার পরেও সন্তান পেটে ধারণ করার কারণে মা 1 নয় 2 নয় টানা 10টি মাস সন্তান বড় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবার খাইতে পারে নাই। মায়ের পেটের সন্তানের বয়স যখন 4, 5, 6, 7 যখন হয়ে গেল, মায়ের শারীরিক পরিবর্তন যখন চলে আসলো, মার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। যেই মেয়েটা তার বাবার সামনে লজ্জায় সামনে আসতো না, ওই মেয়েটার শারীরিক পরিবর্তন যখন হয়ে গেল, ওই মেয়েটা বাবার আদরের দুলালি বাবার বাড়িতে যখন গেল, পেটের সন্তানটা নিয়ে ওই মেয়েটা তার বাবার সামনে আসতেও লজ্জা পায়, ভাইয়ের সামনে আসতেও লজ্জা পায়, পেটের সন্তান লজ্জা পায়। কলিজার টুকরা প্রিয় ভাইয়ের আমার, মাঝে মধ্যে আমাদের মা আমাদের পেটের ভিতরে নিয়ে ফ্লোরে শুয়ে পড়তো, দম লেগে যেত, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যেত। এই বুঝি মা এখন মৃত্যুবরণ করবে। পরিবারের লোকজন জিজ্ঞাসা করতো, তোমার কি খুব কষ্ট হয়? সন্তান সম্ভব ওই নারীটা ডাক দিয়ে বলেছিল শাশুড়িকে, আম্মা, আমার কেন জানি মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার দম বন্ধ হয়ে যায়। মাম্মা, আমি কি মৃত্যুবরণ করব? নিশ্চিত মৃত্যু জানার পরেও মা কখনো এমন মনস্থ করে নাই, আল্লাহ আমার সন্তানটাকে পেট থেকে তুমি ধ্বংস করে দাও, এমন কথা বলে নাই। কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে যখন ডেলিভারি করার জন্য মাকে সুদিকে গৃহে নেওয়া হলো, অপারেশন থিয়েটারে যখন আমাদের মায়েদের নেওয়া হলো, ওই মা তার প্রাণের স্বামীর 2টা হাত ধরে ডাক দে বলে, প্রাণের স্বামী গো, তোমার সাথে কয়েকটি বছর আমি ঘর সংসার করলাম, হয়তোবা তোমার আমি
খেদমত করতে পারি নাই, তোমার কথা মতো হয়তো বা চলতে পারি নাই। প্রাণের স্বামী হয়তো বা জীবনের শেষ সময় চলতেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। শাশুড়ির কাছে যাই ক্ষমা চাই, মায়ের কাছে যাই ক্ষমা চাই, বাবার কাছে ক্ষমা চাই। ও আমার পঞ্চগড় জেলার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমার মাকে যখন অপারেশন থিয়েটারে নেওয়া হলো, মায়ের হাত বেঁধে ফেলা হলো, মায়ের পা বেঁধে ফেলা হলো। গরু যেমন করে জবাই করা হয়, মায়ের পেটটাকে কাটা হলো। মায়ের পেট কাটার পরে আমরা দুনিয়ার বুকে আসলাম। মায়ের শরীর থেকে 1 নয় 2 নয়, মিনিমাম 5 থেকে 7 লিটার তাজা রক্ত যখন মায়ের শরীর থেকে বেরিয়ে গেল, মা সেন্সলেস হয়ে গেল। মার আর কোনো স্বাভাবিক জীবন নাই, প্রায় মৃত্যু হয়ে গেছে। মা এমন একটা ভাবে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত এত কষ্ট। ওই সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান যখন প্যা প্যা করে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সন্তানের কান্না যখন মায়ের কর্ণকহর পর্যন্ত পৌঁছায় গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই 10টা মাসের কষ্টটা পুরোটাই আমি ভালোবাসায় রূপান্তরিত করে দিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, আমাদের বাবাদের কথা যদি বর্ণনা করি, আমাদের গরিব বাবারা পরের জমিনে জল দিয়ে কামলাও দিয়ে আমাদেরকে মানুষ করে। এই তো 2024 সন, জুলাই বিপ্লবের পরে চিরির বন্দরের একটা হোটেলে খাওয়ার জন্য আমি আমার ড্রাইভারকে বললাম, ভাই এখানে দাঁড়াও। রাত্র গভীর হয়ে গেছে, তখন রাত প্রায় 12টা বা 12:30 বাজে, এরকম আনুমানিক শীতের রাত। ড্রাইভারকে বললাম, ভাই এখন যেহেতু আর অন্য কোথাও হোটেল আমি খোলা পাবো না, এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিই। রিক্সা থেকে একটা 45 বছরের বয়সের একজন বাবা নেমে আসলো। নামার পরে হোটেলে ডাক দিয়ে বলল, আমারে 2টা সিঙ্গাড়া দাও। লোকটা দেখলাম বেসিং থেকে হাত ধুয়ে আসলো, টিস্যু দিয়ে হাতটা মুছে নিল, 1 গ্লাস পানি নিয়ে ওই রিক্সা চালক বাবা মুখে 2-3 বার দেওয়ার পরে পানির গ্লাসটা শেষ করলো। আমার পাশের টেবিলে খাইতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম পিরিচটা হাতে করে নিয়ে হোটেল মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, ভাই সিঙ্গাড়া 2টা খাবো না, রেখে দাও, আমার একটা রসগোল্লা মিষ্টি তুমি দাও। আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা হাত ধুয়ে আসলো, গ্লাসের পানিটা খেলো, সিঙ্গাড়াটা না খেয়ে আবার ফেরত দিয়ে রসগোল্লা রস মিষ্টি চাচ্ছি, কারণটা কি? গেলাম, খাওয়া বাদ দিয়ে উঠে গেলাম, জিজ্ঞাসা করলাম, বাবা আপনি সিঙ্গাড়া নিলেন না খেয়ে আবার রসগোল্লা চাচ্ছেন, কারণটা কি? বেচারা দেখলাম চোখ দিয়ে দর করে পানি পড়ছে। হুজুর আপনাকে তো চিনি না, 2-3 দিন আগে আমার একমাত্র মেয়ে কলিজার টুকরা সন্তানটা আমার কাছে একটা মিষ্টি খাইতে চাইছিল, আমার পকেটে টাকা ছিল না, আমি দিতে পারি নাই। আমি যখন সিঙ্গাড়াটা মুখে দিব, ঠিক এমন সময় আমার ওই কলিজার টুকরা মাসুম বাচ্চা সন্তানটির কথা আমার মনে হয়ে গেছে। আমি বাবা হয়ে কিভাবে খাই? ডাকলাম, মনে হলো আমার বাবার কথা, আমার মায়ের কথা মনে হলো। আমি নিজেও তো গরিব পরিবারের সন্তান ছিলাম, আমার বাবাও ঠিক হয়তো এরকম কষ্ট করে অনেক কিছু ত্যাগ করে আমাকে মানুষ করেছে। রিক্সা চালককে ডেকে বসিয়ে বললাম, আপনার যা খাইতে মনে চায় আপনি খান। দুপুরে খাইছেন বলে, হুজুর অল্প একটু ভাত খেয়েছিলাম, হাঁসের মাংস দিয়ে তারে খাওয়াইলাম। খাওয়ানোর পরে হোটেল থেকে 1 কেজি মিষ্টিও কিনে দিলাম। আর চিন্তা করতে লাগলাম, আরে এটাই হলো বাবা, আমাদেরকে মানুষ করতে গিয়ে আমাদের বাবারা কতটা কষ্ট করেছে।
অথচ আমরা দুনিয়ার বুকে একটু শক্তি সামর্থ্য হওয়ার পরে, যৌবন আসার পরে আমরা বাবাকে বাবা বলে ডাকি না, মা রে মা বলে ডাকি না। বাবা রাস্তা দিয়ে আসে, সন্তানের মুখের দিকে তাকায়, এই বুঝি আমার সন্তান 3টা বছর পরে একটা বার আমারে বাবা বলে ডাকবে। মা সন্তানের মুখের দিকে তাকায়, এই বুঝি আমার কলিজার টুকরা সন্তান কয়েক বছর পরে আমারে মা বলে ডাকবে। সন্তান এমন নাফরমান হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে মার মুখের দিকে তাকায় না, বাবার সঙ্গে রাস্তায় দেখা হলে আরেক দিকে মুখ ফিরে তাকায়। যুবক এমন যারা আছেন, আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। তোমার কোন ব্যবহারে তোমার মা তোমার বাবা যদি তার জবান দিয়ে উফ শব্দটুকু উচ্চারণ করতে যতটুকু দেরি, তুমি ধ্বংস হতে অতটুকু তোমার দেরি হবে। তুমি তাহাজ্জুদ পড়তে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, এত কিছু তুমি করতে পারো, কিন্তু তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি, তোমার ওই হজ তোমাকে জান্নাতে নেওয়ার পরিবর্তে তোমাকে জাহান্নামে নিবে। তুমি মৃত্যুবরণ করার পরে তুমি কাবার গ্লাভ ধরে কান্না করতে করতেও যদি মৃত্যুবরণ করো, তোমার কবরটা যদি রাসূলুল্লাহ এবং আবু বকর এই 2 জান্নাতি কবরের মধ্যবর্তী স্থানেও যদি তোমার কবর দেওয়া হয়, বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর নামে শপথ করে বলছি, এই 2 জান্নাতি কবরস্থানের মধ্যবর্তী কবরস্থান দিয়ে পিতামাতার অবাধ্য সন্তানের কবর দিয়ে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, কোনো সন্দেহ নাই। পিতামাতার অবাধ্য হবেন না, যারা মারে মা বলে ডাকেন না, বাবারে বাবা বলে ডাকেন না। আজকে রাত 12:30 প্রায় বাজতে আসলো, মায়ের পাটা জড়িয়ে ধরেন, বাবার পাটা জড়িয়ে ধরেন, আব্বু বিয়াদবি করেছি তোমার সাথে, আমারে ক্ষমা করে দাও। মা বিয়াদবি করেছি, তোমারে মা বলে ডাকে নাই, ক্ষমা করে দাও। তুমি যতক্ষণ আমারে ক্ষমা না করবে আমি তোমার পাটা ছাড়বো না। তোমার মা তোমার বাবা যদি আজকে ক্ষমা করে দেয়, বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আজকে থেকেই তোমার ভাগ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন। এই জন্য পিতামাতার সাথে কখনো গাদ্দারি করবেন না, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার পিতামাতা বার্ধক্যে যখন পৌঁছিয়ে যাবে, ধমকের সাথে তাদের কথা বলবে না, এমন আচরণ করবে না তারা যেন তাদের জবান দিয়ে উপ শব্দটুকু উচ্চারণ করে। হে তরুণ, হে যুবক, মনে রেখো তোমাদের আচরণটা তোমাদের বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতার প্রতি কেমন হবে। তোমাদের আদবের সর্বোচ্চ ডানাটা তোমাদের পিতামাতার পায়ের নিচে বিছিয়ে দিতে হবে, ঘোষণা দিয়েছেন কে? এরপরে পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, ও মৃত পিতামাতার সন্তানেরা শুনে নাও, যখন তোমাদের পিতামাতা ওই কবরের ভিতরে শায়িত হয়ে যাবে, কবরের পাশে দাঁড়িয়ে যাও, দুহাত প্রসারিত করো আর ডাক দে বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা জানেন সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা এই ছোট্ট বেলায় আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উত্তোলন করে নাও এবং তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সন্তান দোয়া করতে যতটুকু দেরি,
আল্লাহ তাআলা বলছেন কোন সন্তান যখন তার পিতামাতার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দুহাত প্রসারিত করে দোয়া করতে থাকে, ওই সন্তানের দোয়া আমি আল্লাহ তাআলা, ওই সন্তানের চোখের পানিকে আমি আল্লাহ তাআলা ফেরাই দিতে পারি না। দোয়া করতে যতটুকু দেরি আমি আল্লাহ তাআলা কবুল করতে অতটুকু দেরি করি না। তাহলে দোয়া করবেন তো, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন তো। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা আলোচনা শুনলাম তিনটা বিষয়ের উপর, বলেন তো কয়টি? এক নাম্বার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 2 নাম্বার মিথ্যা তোহমত দেওয়া যাবে না, কারোর ব্যাপারে গীবত করা যাবে না। 3য় নাম্বার কঠিন একটি সাবজেক্ট, সেটা হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাত অনেক গভীর হয়েছে, আমরা আর আলোচনার দিকে ফিরতে চাচ্ছি না। 3টা বিষয়ের উপর আলোচনা করেছি, আর 2টি বাকি ছিল। আল্লাহ তাআলা যদি আমাদের কখনো সুযোগ এবং সৌভাগ্য দান করেন, আপনাদের প্রাণ ভরে বাকি 2টি সাবজেক্ট সহ অন্যান্য বিষয়গুলো শোনানো হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।